গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার আর আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। আসলে আজকে অফিস যাবে একটু লেটে, বললো 9:45টার দিকে বেরোবে, তো সেই জন্য একটু দেরি করে উঠেছি। আর একটা কারণ হলো যে আজকে রান্না করতে হবে না, কেননা ওর আজকে ক্লায়েন্টের মিটিং রয়েছে। তো ক্লায়েন্ট মিটিং থাকলে বেসিক্যালি ও বাইরেই জেনারেলি লাঞ্চগুলো করে, তো সেই জন্যই ওকে আজকে লাঞ্চও দিতে হবে না। তো তাই জন্য আর তাড়াতাড়ি উঠিনি, শুধু উঠে ব্রেকফাস্টটাই বানাবো বলে একটু দেরি করেই উঠেছি। এখন বাজে মোটামুটি 8:30 মতো। এবারে আস্তে আস্তে ঘরের সব কাজগুলো শেষ করি। তো প্রথমেই আমি চলে এসেছি আমার মাছগুলোকে খাবার দিতে, আর ডাস্টিংয়ের কাজও শেষ করে নিয়েছি। তো ও চলে এসেছে অলরেডি স্নান করে। এবারে যাব আমি ব্রেকফাস্টটা বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো মশালা ফ্রেঞ্চ টোস্ট। ওই যেরকম জেনারেলি বানাই, একটু ব্রেড নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, দুধ, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। আজ যেহেতু খাবার নিয়ে যাবে না, তো সেই জন্য আমি ওই 12টার দিকে নিজের জন্য ভাত বসিয়ে দেবো। ভাতে একটু পেঁপে সিদ্ধ সব সিদ্ধ দিয়ে দেবো। আর আগের দিনের একটু মাংস রয়েছে, মানে চিকেন করা রয়েছে, তো চিকেন কারি যেহেতু রয়েছে আর একটু সেদ্ধ সব দিয়ে দিলে ওটা দিয়েই আমার আজকে লাঞ্চ হয়ে যাবে। আর রাত্রের জন্য তারপর রাত্রে ভাববো। তো এখানে ওর ব্রেকফাস্টটা হয়ে গেছে আর ও অলরেডি স্নান করে পুজো করে নিয়েছে, আর এখন ও রেডিও হয়ে গেছে। তো এবারে চলো ওর ব্রেকফাস্টটা দিয়ে আসি। ব্রেকফাস্ট করে তারপরে ও অফিস বেরিয়ে গেলে আমি তারপর নিজের ব্রেকফাস্টটা পরে বানাবো। আমি একটু লেটেই খাই, কেননা প্রথমেই উঠেই সকালে আমি একদম খেতে পারি না, ওই জন্য আমি একটু লেটে খাই। তো ও চলে গেছে অফিসে। আর এখানে দেখো আমার আজকে কি সুন্দর দুটো নয়নতারা ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর এদের রংটা। আর এখানে দুটো ছোট ছোট গাঁদা ফুলও ফুটেছে। কিন্তু ওর একটু তাড়াহুড়ো থাকে অফিস কাছারির দিনে, সেই জন্য আর ফুল তুলে আর ঠাকুরকে দিয়ে যেতে পারেনি। কোনো ব্যাপার নয়, গাছেও সুন্দরই লাগছে ফুলগুলো। তো এখানে আমি এখন চলে এসেছি নিজের জন্য ব্রেকফাস্ট করতে। মাঝখানে একটু কাজে বসে গেছিলাম, তো কাজ করতে করতে এখন নিজের জন্য ব্রেকফাস্টটা করতে চলে এসেছি। আজকে ভাবছি আর তরকারি রাত্রের জন্য করে রাখবো না, কেননা রাত্রে ভাবছি আজকে একটু ভাত রান্না করব। কেননা যেদিন কেউ অফিসে খাবার নিয়ে যায় না, জেনারেলি বাইরে খায় বলে আমি চেষ্টা করি যে রাত্রেবেলা যখন বাড়ি আসবে রাত্রেবেলা একটু ভাত এইসব রান্নাগুলো করে দিতে, তাহলে একটু সিম্পল খাওয়া হবে আর ঘুমটাও হয়তো ভালো আসবে। তো সেই জন্য যেদিন কেউ অফিসে খাবার নিয়ে যায় না, আমি রাত্রেবেলা ভাত রান্না করি। তো আজকেও তাই করব, সেই জন্য এখন আর কোনো তরকারি করে রাখছি না, কেননা আন্টি অলরেডি একটু আগে প্রচুর তরকারি দিয়ে গেছে। তো রাত্রে সেইগুলোই গরম করে নেব, আর আমি একটু ভাতে সেদ্ধ সেদ্ধ দিয়ে দেবো। তো আজকে রাত্রে ওটাই খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি আমার ব্রেকফাস্টটাও নিয়ে চলে এসেছি। চলো এবারে আস্তে আস্তে ব্রেকফাস্টটাও খাই আর কাজও করি। আর এই টোস্টটা খেতে এত বেশি টেস্টি হয়, কিন্তু খুব একটা সময়ও লাগে না, আবার খুব পেটও ভর্তি থাকে। তো সেই জন্যে আমি যেদিন কেউ খাবার নিয়ে যায় না, আমি সেদিনকে এই ব্রেকফাস্টটা বানাই, যাতে ও যখন খাবার নিয়ে যাচ্ছে না অ্যাটলিস্ট পেটটা ভরা থাকবে বেশিক্ষণ। তো এখন মোটামুটি 12টা মতো বাজে, আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, তরকারিও গরম করতে বসিয়ে দিয়েছি, স্নান করে এসে খাবো। বাজে এখন 8টা মতো, আরও চলে এসছে একটু আগে অফিস থেকে। তো এখানে ওই জন্য দুজনের জন্য একটু নুন চিনি জল করে দিচ্ছি। সারাদিন আজকে নাকি বলছিল বাইরে নাকি ভীষণ রোদ ছিল, তো ওই জন্য একটু নুন চিনি জল করছি। একটু ও খাবে, আর আমিও অফিসের এত কাজ চলছে, আমিও টায়ার্ড, তাই দুজনের জন্য বানিয়ে নিচ্ছি, দুজনই খাবো। আমার এখনও অফিসের কাজ শেষ হয়নি, আর আজকে মনে হচ্ছে অফিসের কাজ শেষ হতে রাত 10:30 11টা বেজে যাবে, কেননা প্রচুর কাজ এখনও রয়েছে। তাই মাঝখানে উঠে একটু এটা খেয়ে নিচ্ছি। আর আজকে আবার কেকেআরেরও ম্যাচ চলছে, আজকে প্লে অফ চলছে। তো আজকেই ডিসাইড হবে যে কেকেআর ফাইনালে যাবে কিনা। তো সেই জন্য আমি বসে বসে একটু খেলাও দেখছি, মানে খেলাটা টিভিতে চালানো আছে, ওটাকে মিউট করেই আমি কাজ করছি। তো ও এখন এসছে, ও বললো ও একটু টায়ার্ড, তাই জন্য ওকে আগে এই চিনি জলটা দিয়ে দিচ্ছি, ও একটু খাক, ও রেস্ট নিক, আর আমি ততক্ষণে বসে বসে অফিসের কাজ করব। আমি ওকে বললাম যে এখন কিছু স্ন্যাক্স খাবে কিনা, তো ও বললো এখন ওর পেটটা ভর্তি আছে, কারণ আজকে লাঞ্চে খেয়েছে ও ছোলে ভাটুরে, তাই জন্য পেটটা অনেক ভর্তি আছে, তো এখন বেশি কিছু খাবে না, একদম রাত্রে ডিনারটাই করে নেবে। তো ও একটু গিয়ে ঘুমাচ্ছে, কেননা ওর শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আমি এখানে বসে বসে অফিসের কাজটা করে নিচ্ছি। এখন বাজে রাত 9:15 মতো, আর আমি চলে এসেছি কিচেনে। একটুখানি চালটা ধুয়ে নিচ্ছি যাতে ভাতটা বসিয়ে দেবো, আর পরে দিলে আস্তে আস্তে খাবারগুলো গরম করব। ইচ্ছে আছে যে 9:45টার মধ্যে আজকে খেয়ে ফেলবো, কেননা আমার এখনও অনেকটা কাজ বাকি আছে। তো
তো মাঝখানে একটু উঠবো, খেয়ে নিয়ে আবার কাজে বসে পড়বো। আর আজকের খেলাটাও না দারুণ জমে উঠেছে, খুব ভালো খেলছে কেকেআর। বাট ও ঘুমাচ্ছে বলে ওকে আমি আর ডাকছি না, ভাবছি ভাতটা একটু বসুক, অর্ধেক ভাত হয়ে গেল তারপরে ওকে আস্তে আস্তে ডাকবো 9:30টার দিকে। তো এখন আমি ভাবছি ভাতে একটু সেদ্ধ দিয়ে দেবো। তো ওকে জিজ্ঞেস করছিলাম, ও বললো বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য শুধু আলু সিদ্ধই দিচ্ছি ভাতে, আর তরকারিগুলো একটু পরে ওই 9:30টার পরে আস্তে আস্তে তরকারিগুলো গরম করব। তো এখন বাজে 10:10 আর এখানে আমি ওর খাবার রেডি করে দিয়েছি। ও একটু আগে 15 মিনিট আগে ঘুম থেকে উঠলো, তো একটু ঘুমিয়েই পড়েছিল, আমি ইচ্ছে করেই আর ডাকিনি। তো আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে একদমই সিম্পল, আছে ভাত, তার সাথে একটু সিম্পল আলু মাখা সেদ্ধ, আর এখানে উচ্ছে, আলু, ডাঁটা সব সবজি দিয়ে একটা তরকারি, আর এখানে আছে সিন্ধি কারি, দুটোই আন্টির দেওয়া, আর তার সাথে আছে পনির ভাপা, এটাও আন্টি দিয়েছে। আমি ভাবছিলাম আরও কিছু করব, কিন্তু ও বললো না যে না আর বেশি কিছু করতে না। তো আমি বললাম থাক, রাত্রেবেলা খাচ্ছে যখন একটু সিম্পলি খাবার খাক। তো এইখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, কেননা ভাতটা ভীষণ গরম, তো আমি ভাবলাম গরম ভাতে একটু ঘিটা দিয়ে দিলে প্রথম পাতে একটু ঘি ভাতটা খেতে ভালোই লাগবে, আর আমরা দুজনেই ঘি ভাত খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য একটু ঘি নিয়ে নিলাম। আর আজকে কেকেআর জিতেই গেছে অলমোস্ট, আর একটুখানি বাকি রয়েছে, ওটাও জিতে যাবে বোঝাই যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটাও এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।